নমস্কার বন্ধুরা, আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তো এই যে আজ করব এঁচোড়ের একটা রেসিপি। তো এর জন্য এঁচোড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি টমেটো, জিরে, লঙ্কা সব, এখানে আলু কেটে রেখেছি। আর তারপরে এই যে এঁচোড়গুলো সেদ্ধ করতে দিয়েছি। তো এই যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই যে এটার সাহায্যে ভালো করে এঁচোড়টাকে চটকে নেব। তো এরকম হয়েছে এঁচোড়টা। তারপর এখানে সব কিছু উপকরণ দেব, যেমন বেসন, সুজি, তারপর একটুখানি আটাও দিয়েছি, হলুদ সব দিয়ে মেখে নিয়েছি। তারপরে এগুলোকে যে গোল গোল করে নিয়েছি। গোল গোল না, মানে তোমরা যে যেরকম শেপ চাও সেরকম শেপ করে নিতে পারো। তো এই যে এগুলোকে আমি এখন তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে তেলের মধ্যে সমস্ত বড়াগুলো ভেজে নেব। তো এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে, বড়া ভাজা একদম রেডি। তারপর আবার কড়াইতে একটু তেল গরম করে সেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু এলাচ থেতো করে ফোড়নে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি থেতো করে ফোড়নে দিয়ে দিলাম। তারপর সেগুলো হয়ে গেলে তারপর আমি এই যে আলুটা যেটা রেখেছি, আলু একটু ভাপিয়ে রাখি, কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে। তো আমি সবসময় আলুকে ভাপিয়ে জলটা ফেলে তারপর আলুকে ভাজা করি। তো আজকেও ঠিক সেইভাবেই করেছি। তো এই যে এখানে মিক্সিতে মশলা করে রাখা আছে। তো এখানে আমি আদা, লঙ্কা, জিরে এইসবই দিয়েছি, কিন্তু বাড়িতে একটু কাজু বাদাম থাকলে তোমরা কাজু পেস্ট, একটু টক দই এসবও দিতে পারো। তো আমার ঘরে ছিল না, যাই হোক আমার যা যা ছিল এগুলো দিয়েই করেছি। আর এটা পেঁয়াজ রসুন দিয়ে করলেও দারুণ হয়, কিন্তু আজ তো শনিবার, আজ আমাদের নিরামিষ। তো আমি এটা একদম নিরামিষভাবেই করছি। আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারফুল হয়, কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আমরা খাই না, আমার হাজব্যান্ড খুব বকাবকি করে। তো সমস্ত কাঁচা লঙ্কার রান্নায় যে আলুগুলোকে কষাচ্ছি, কষানো প্রায় হয়ে গেছে। তো জল দিয়ে দিচ্ছি। তো এই যে এটা কি বলো তো, গুড়। আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো হাজব্যান্ডের যেহেতু সুগার, সেজন্য ওই গুড়ই দিয়ে দিলাম একটুখানি, যে গুড় খেলে নাকি কিছু হয় না, লোকেরা যা বলে। একটুখানি গুড় দিয়ে দিয়েছি। তারপরে এই যে ঝোলগুলো ফুটে আসছে ভালো করে। তারপরে এই যে সব বলগুলো দিয়ে দিয়েছি। দেখতে দেখা যাচ্ছে যে এটা পাতলা হয়েছে, কিন্তু এটা একদম টেনে যাবে, শুকিয়ে যাবে, ঝোল থাকবেই না বন্ধুরা। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি, আগে খেয়েছি, মানে ঝোলই ছিল না, ঝোল সমস্ত বড়াগুলোতে টেনে নিয়েছিল। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম। তো আমার রান্না একদম পুরো রেডি। তো এই যে দেখো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করো এবং আমাকে একটু সাপোর্ট করো। আর কি বলবো, এই যে এভাবে তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, ওটা আরও বেশি ভালো হয়। তো আমি আজ নিরামিষ বলে নিরামিষ করেছি। তো চলো, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।